আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি কেউ পালন না করে, রমজানুল মুবারকে যদি তার হুকুম পালন না করে, তার ওয়াইদ আছে, দুঃসংবাদ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, বড় বড় কিতাবে উল্লেখ আছে, সাহাবায়ে কেরামগণ থেকে উল্লেখ আছে, হাদিস বিশারদগণ থেকে উল্লেখ আছে, যদি কেউ নাকি রমজানুল মুবারক যথাযথভাবে পালন না করে, তাহলে স্বাভাবিক মতোই সে ক্ষমার যোগ্য হবে না। আর যদি রমজানে ক্ষমার যোগ্য না হতে পারে, তাহলে সেই ব্যক্তির সর্বনাশ, অর্থাৎ তার সব শেষ হয়ে গেল। সর্বনাশ কখন হয়? একজন মানুষ সারা জীবনভর উপার্জন করে সংসার গুছিয়েছে, বাড়িঘর তৈরি করেছে, একদিনের ভূমিকম্পে, একদিনের আগুনে সব তছনছ হয়ে গেছে। শুধু বাড়িঘরেই তছনছ হয়ে গেছে এমন নয়, বাড়িঘরের পরিবার পরিজন সব বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে। এমন ঘটনা অনেক আছে যে বাড়িতে যারা ছিল সকলেই ভূমিকম্পে বাড়ি ধ্বংস হয়েছে, তারাও মরে গিয়েছে। এমন সর্বনাশও আমরা দেখেছি যে মানুষের সব কিছুই ঠিক আছে, কিন্তু তার বিবি বাচ্চা, মা, ভাই, বোন, সন্তান, সন্ততি সপরিবারে শেষ, কেউ নাই, সবাই চলে গিয়েছে। হয়তোবা সেই পরিবারের কোনো একজন আছে, বলে তার সব সর্বনাশ হয়ে গেছে। একটা পরিবারে দেখি, সেই পরিবারের কর্তা যিনি থাকেন, যদি অডেল সম্পদেরও মালিক থাকেন, এরপরেও এই কর্তা মরে গেলে, কর্তা বিদায় নিলে পুরা পরিবারের উপরে ধস নেমে আসে, যন্ত্রণা নেমে আসে। যে পরিবারে নাকি আগের দিন গোশত, কুরমা, পোলাওয়ের ব্যবস্থা ছিল, পরের দিনেই দেখা যায় তার ঘাড়ে 20 লাখ টাকা ঋণ চেপে বসেছে। কুরমা পোলাও খাবে কি করে? কোনো মতেই পেট চালানোর এই সুযোগ তার থাকে না। এমন সর্বনাশা পরিবারও আমরা দেখেছি। বলে যে রমজানুল মুবারকের হুকুম যদি কেউ পালন না করে, তাহলে যত সব সর্বনাশী অবস্থান আপনি আমার চোখের সামনে উপস্থিত হয়েছে, এর চাইতেও বেশি সর্বনাশ হয়ে যাবে। কারণ তার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদ্দোয়া এসে পড়বে। বলা হয়েছে, নবীজি বলেছেন, হ্যাঁ, তার ধ্বংস হওয়াই উচিত, ধ্বংস হোক, আমিন, কবুল হোক। ফেরেশতা বলেছেন ধ্বংস হতে, নবীজি বলেছেন আমিন, কবুল হোক। তাহলে এখানে আর সর্বনাশের আর কোনো বাকি থাকলো না। রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাজান সুম্মান সালাখা কাবলা আন ইউগফারা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে যে তারই সর্বনাশ, যার উপরে রমজান প্রবেশ করেছে, যিনি রমজান পেয়েছেন, অথচ ক্ষমা করাতে পারে নাই। এর বিশদ আলোচনা আরও আছে। এর মধ্যে একটা বিষয় এমনও আছে যে তার নাকি মা অথবা বাবা অথবা মা বাবা দুজন, মা বাবা দুজনকে পেয়েছে, অথবা মাকে অথবা বাবাকে দুজনের কোনো একজনকে পেয়েছে, হ্যাঁ, অথচ তাকে খুশি করতে পারে নাই। তার বেলাও এই ধরনেরই একটা দুঃসংবাদ আছে, যাকে এই আলোচনাগুলো আরও করব অন্য সময়। রমজানুল মুবারকের আলোচনা। এই জন্য রমজানুল মুবারকে আপনি আমার ক্ষমা করানোর জন্য যত সব সুযোগ সব আল্লাহ পাক দিয়েছেন। এখন শুধু আপনি আমি একটু হরকত করব, একটু হরকতেই, একটু চেষ্টায় আমি কামিয়াব হয়ে যাব। মাং জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পেয়েই যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে যত সব সুযোগ দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সুযোগ হলো এতেকাফ। অনেক গুরুত্বপূর্ণ একটা সুযোগ, সেই এতেকাফ আজকে থেকে আপনি আমার করতে হবে। আজকে থেকেই মসজিদে প্রবেশ করতে হবে সন্ধ্যার আগে। গত সপ্তাহে আলোচনা করেছি, সূর্য অস্ত যাওয়ার আগেই আপনি আমাকে এতেকাফের জন্যে আজকে প্রবেশ করতে হবে আল্লাহর ঘরে, মসজিদে। এত বড় একটা ইবাদত যদি সারা এলাকার মানুষ কেউ না করে, তাহলে সব মানুষ গুনাহগার হবে, পাপিষ্ট হবে, সকল মানুষ অপরাধী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন যে সবাই তো হয়তো করতে পারবে না, ঠিক আছে, অন্তত কিছু মানুষও যদি করে নেয় তাদের পক্ষ থেকে,
তাহলে সকলকে আল্লাহ পাক রেহাই দিয়ে দিবেন। সেই রমজানুল মুবারকের শেষ দশক আজকে থেকে শুরু হয়েছে। যেই শেষ দশকের বেলায় বলা হয়েছে ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিল গরাম, ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিন নার। শেষ 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য এমন সুযোগ করে দিয়েছেন যে প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আপনি আমার জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আসতে থাকে। প্রতিটা ক্ষণ আপনি আমার এমন পরিস্থিতিতে যাওয়া উচিত যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাদামতের সাথে দাঁড়িয়েছি, অপরাধীর বেশে দাঁড়িয়েছি। আল্লাহ, যা করেছি জীবনে ভুল করেছি, ক্ষমা চাই, মাপ চাই, ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, মাপ চাই, ক্ষমা ভিক্ষা চাই। চোখের পানিতে গাল মোবারক ভাসিয়ে দিতে হবে। ক্ষমা ক্ষমা বলতে বলতে মনে হয় যেন গলা শুকিয়ে গিয়েছে, কলিজা যেন শুকিয়ে গিয়েছে, মনে হয় যেন সারা শরীর, ঠোঁট, মুখ শুকিয়ে গিয়েছে। আর ক্ষমা ক্ষমা বলার মতো আর যেন শক্তি আমার হারিয়ে গিয়ে ফেলেছি, এমন হওয়া চাই। সেই চোখের পানি যেন শুকিয়ে গিয়েছে, পানি আর বের হইতে হইতে আর হয় না, আর কত হবে। কেন? আমি যে ক্ষমা পেয়েছি এর ঘোষণাটা এখনো আমার রব্বুল আলামিনের কাছ থেকে পাইতেছি না। আল্লাহ আল্লাহ লাগন এইভাবে কাঁদতেন কাঁদতেন, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়েছে যে আল্লাহ পাক তাদের এই কান্নার বিনিময়ে শুধু তাকেই ক্ষমা করেছেন এমন নয়, তার দোয়ায় যত মানুষের কথা, যত কিছুর কথা উনি বলেছেন সবাইকে তিনি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এমন কান্না কেঁদেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানির দাম অনেক বেশি, চোখের পানির দাম অনেক বেশি। যদি একজন মানুষ শেষ রাত্রিতে উঠে চোখের পানি ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো এক সময় ক্ষমা করে দেবেন। তবে চোখের পানি কোনো পারিবারিক যন্ত্রণায় নয়, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, কোনো শারীরিক যন্ত্রণায় নয়, আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ চোখের পানি ফেলতে পারে ক্ষমা হয়ে যাবে। সেই রমজানুল মুবারকের শেষ দশক আজকে থেকে শুরু হয়ে গেল, আগামী সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে। সেই দশকের মধ্যে এতেকাফ আমি অনুরোধ করব সবাইকে, যে এমন তো হওয়া উচিত ছিল যে যাকে যাকে মসজিদে জায়গা হয় না এমন হয়ে যেত এতেকাফের জন্যে। অনেক দূর দূরান্ত থেকে শহীদি মসজিদে এতেকাফ করতে চলে যায়, আমরা দেখি। ওইখানে যেহেতু থাকি, 250-300-400 মানুষ হয়ে যায় যদি শহীদি মসজিদে। সবাই তো আর শহীদি মসজিদের এলাকার নয়, অনেক দূর থেকে আসে। মূলত কিন্তু তাদের উচিত ছিল আগে তার বাড়ির ঘর ঠিক করা, তার বাড়ি ঠিক করা, আগে তার এলাকার মসজিদে এতেকাফের পরিবেশ করা। হয়তোবা ওনারা এরকম করেছেন, কাউকে নিশ্চিত হয়েছেন যে আমার এলাকায় একজন না একজন বসতেছে। এরপরে ওনারা হয়তো বেশি আমলের জন্যে, ভালো আমলের জন্যে ওইখানে চলে গিয়েছেন, হতে পারে, তাদেরকেও দোষী না। তবে আপনি আমার উচিত আগে আমার মহল্লাকে ঠিক রাখা, আমার এই এলাকার মসজিদ যেন মুতাকিফের দ্বারা ভরপুর হয়ে যায়। যদি মুতাকিফ কেউ না হয় তাহলে যেহেতু সবাই অপরাধী হয়ে যাব, এই জন্য আপনি আমার সকলের চেষ্টা করতে হবে অবশ্যই যেন কোনো মুতাকিফ মসজিদে আসে। 2 নম্বর পয়েন্ট হলো রমজানুল মুবারক, আগে আলোচনা হয়েছে, প্রতি আমলের সওয়াব 70 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়, প্রতি আমলের সওয়াব। সেই আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো জাকাত। বলে যে সেই জাকাত সারা বছরের কোনো একটা মাসকে নির্ধারণ করে জাকাত দেওয়া যায়, কিন্তু যেই মাসে হিসাব করবে প্রতি বছর এই মাসে হিসাব করবে, যেই তারিখে হিসাব করবে প্রতি বছর এই তারিখে হিসাব করবে। 20 ডিসেম্বর হিসাব করে, ঠিক আছে, চলে, সমস্যা নাই। 30 জুন হিসাব করে, ঠিক আছে, করতে পারে। তবে মুমিনের জন্য উত্তম হলো রমজানুল মুবারকে এই জাকাতের হিসাব করা, হিসাব করে রমজানুল মুবারকের ভিতরে সেই জাকাত আদায় করে দেওয়া। জাকাতের হুকুম এমন এক গুরুত্বপূর্ণ হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু লিমা কুনতুম তাকনিজুন বিমা তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমার সেই সম্পদ যা দুনিয়াতে আমি উপার্জন করেছি, কামিয়েছি,
বলে এই সম্পদগুলো আমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে প্রজ্বলিত হয়ে জ্বলতে থাকবে, প্রজ্বলিত হইতে থাকবে, দাও দাও করে জ্বলতে থাকবে। এমন বিশাল জ্বলা, এমন বিশাল আগুন, দৌড় দিয়েও আপনি সেই আগুন ভেদ করতে পারবেন না। আপনি সামনে যাবেন, দেখবেন আগুন আরও আপনাকে আগুন আর পার হইতে পারতেছেন না। যেই দিকেই যান, ডানে যান বামে যান পিছনে যান সামনে যান, সে আগুন ঘোষণা দেওয়া হবে যে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, ইহা হলো ওই আগুন যা তুমি দুনিয়াতে তোমার জন্য শুধু জমিয়েছিলে, শুধু তোমার জন্য জমাইতে জমাইতে এই পর্যন্ত স্তূপ করেছিলে, তুমি এর জাকাত দাও নাই। তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হইতে পারে, কিন্তু তুমি যদি জাকাত দিয়ে দাও তোমার এই টাকার জবাব দিতে হবে না। তুমি যদি জাকাত না দাও তাহলে তোমার পাই এই টাকার জাকাত দিয়ে তুমি শেষ করতে পারবে না, হিসাব দিতে পারবে না। মান নুকিসা হালাকা, যাকে ধরে ফেলা হবে, হিসাব চাওয়া হবে, সে আর বাঁচতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে সব কিছুর বেলায় রাব্বুল আলামিনের কাছে দুনিয়াতে থাকতে এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমার হিসাব কিতাব সহজ করো। হাদিসে পাকে বলা হয়েছে এইভাবে যে হাসিবু কাবলা আন তুহাসাবু, আগে তুমি হিসাব করো, তোমার কাছ থেকে হিসাব চাওয়ার আগে তুমি তোমার কাছ থেকে হিসাবটা তৈরি করে রাখো। বলে যে এই অর্থের যে হিসাব, ওই তো পরশু দিন আমরা গেলাম, গত বুধবার দিন, কালকে বৃহস্পতিবার গেল না, বুধবার দিন বড়বাজারে গেলাম। নাম বললে তো চিনে ফেলবেন অনেকেই। বলতেছেন আমি কি করি, আপনারা একটু সহযোগিতা করেন। আমি তো হিসাব জাকাত তো দেই, কিন্তু আমি হয়তো বেশি দিয়ে ফেলি, না হয়তো কম দেই। বেশি দিলাম তো অসুবিধা নেই, কম দেই যদি তো সমস্যা। আমি তো হিসাবটা অ্যাকুরেট করতে পারি না। অনেক বড় লোক, বড়বাজারের ব্যবসায়ী, নাম বললে চিনে ফেলবেন, এমন চিহ্নিত মানুষই। বলে আমি হিসাবটা তো করতে পারি না, আমি কিভাবে কি করব, মানে এত সম্পদ কোথায় কি কিভাবে আছে, কিভাবে করবে বাওই পাইতেছে না। বলে তোমার যত টাকাই হোক না কেন, কোটি কোটি টাকার মালিক হও না কেন, তোমার এই টাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধরবেন না যে তুই দুনিয়াওয়ালা হইসলে কেন, আল্লাহওয়ালা না হয়ে দুনিয়াওয়ালা কেন হয়েছিলে, তোর এত সম্পদ কেন ছিল, ধরবেন না। যদি জাকাত দেওয়া থাকে ধরবেন, তবে আছে একটা, তবেটা কি, যদি জাকাত না দেওয়া থাকে তখনই ধরবেন। আর যদি জাকাত দেওয়া থাকে, আপনাকে আল্লাহ পাক, দুনিয়াতে এরকম ব্যক্তি আছে কোটি কোটি টাকার মালিক, আপনাকে ধরবে না। বলে সেই জাকাতটা হিসাব করে রমজানুল মোবারকে যদি আমরা দিতে পারি, 70 গুণ বেশি সওয়াবের অধিকারী আপনি আমি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। রমজানুল মোবারকে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সময় তো শেষ হয়ে যায় পট করে, সেই গুরুত্বপূর্ণ আমলটা হলো ফিতরা। বলে যে সেই ফিতরা শুধু আপনি আমার স্বাভাবিক অবস্থান দিলে দিলাম, না দিলে নাই, দান খয়রাতের মতো এমন নয়, বাধ্যতামূলক দেওয়া। ঈদুল ফিতরের আগে এরকম ঘোষণা আসছে, যদি তুমি ফিতরা না দাও, রোজা না রাখো, তাহলে সে যেন ঈদের মাঠে উপস্থিত না হয়। রমজানুল মোবারকে তুমি শুধু আনন্দ করবে, গরিবরা সুখী আনন্দ করবে না। তুমি শুধু ভালো জামা কাপড় পরবে, গরিবরা একটু হালকা মিষ্টান্ন খাওয়ার মতো কোনো কিছু থাকবে না, ইহা হতে পারে না। বলে তুমি অবশ্যই তোমার প্রত্যেককে, তোমার প্রতি মাথা পিছু সেই ফিতরা তোমাকে আদায় করতে হবে। এইবারের ফিতরা যা নির্ধারণ করা হয়েছে 110 টাকা, 110 টাকা। বলে বাড়ির যত মানুষ আজকে ঈদের দিনের রাত্রেও যিনি নাকি জন্ম নিয়েছেন, তাকেও সেই ফিতরা দিতে হবে। যদি নাকি এমন কোনো ব্যক্তি থাকে, আপনি আমার ঘরের চাকর নৌকর, স্থায়ী চাকর নৌকর থাকে না, আগে থাকতো মুনি, এখন তো আর মুনি সাধারণত খুব কম, তবে দোকানে কিন্তু থাকে। দোকানে বান্দা এরকম ব্যক্তি থাকে যে সে থাকবে, ম্যানেজার থাকবেই, হ্যাঁ, বছরিয়া লোক। বলে তার উপর থেকেও, তাকেও আপনি আমার পরিবারের অন্তর্ভুক্ত ধরে তার পক্ষ থেকেও ফিতরা দিতে হবে, জন প্রতি 110 টাকা। সেই ফিতরা, সেই জাকাত আপনি আমি আদায় তো করব,
সেই জাকাত আপনি আমার আত্মীয় স্বজন যদি অভাবী থাকে, তাকে শুধু আমি ফেতরা দিয়েই খুশি করব, বিষয়টা এইভাবে আমরা ধরে নিই যে আগে তো দেব নিজের আত্মীয় স্বজনকে, পরে না বাহিরে। নিজের আত্মীয় স্বজনের হুকুম এরকম বলা হয়েছে যে তোমার আত্মীয় স্বজনকে তুমি শুধু ফেতরা আর জাকাত আর সদকা দিবে না, সেখানে তো তোমার পরিবার পরিজনের খরচের, যেমন তুমি সুখে থাকো, যদি তুমি প্রতি মাসে একবার গোশত খাইতে পারো, তাহলে সে যেন বছরে একবার তোমার টাকায় গোশত খাইতে পারে অন্তত। তুমি সেই চিন্তা করবে। জাকাত ফেতরার বিষয়টা শুধু আমরা ধরে নিয়েছি যে আগে তো আমার আত্মীয় স্বজনকে দেব, বলে যে সেই আত্মীয় স্বজনের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মাদ্রাসাওয়ালা হয়ে থাকে, মাদ্রাসায় পড়নেওয়ালা হয়ে থাকে, কোরআন হাদিসের পিছনে শ্রম দিয়ে থাকে, তাদেরকে দান করলে সদকায়ে জারিয়ার হুকুম, সদকায়ে জারিয়ার সওয়াব হয়। এই জন্য যদি আত্মীয় স্বজন থেকেও কেউ না থাকে, তাহলে যারা নাকি আপনি আমার চোখের সামনে মাদ্রাসায় পড়তেছে, লেখাপড়া করে, কোরআনের পিছনে শ্রম দেয়, হাদিসের পিছনে শ্রম দেয়, তাদেরকে দেওয়া। তাদেরকে দিলে সদকায়ে জারিয়ার সওয়াব কি কাকে বলে? যেই সওয়াবের এক কথায় বলা যেতে পারে যে স্রোত শুরু হয়েছে বন্ধ হবে না, সওয়াবের স্রোত শুরু হয়েছে বন্ধ হবে না, ইহাকে বলে সদকায়ে জারিয়া। সেই সদকায়ে জারিয়া যদি আমরা কেউ অর্জন করতে চাই, তাহলে আপনি আমার সেই জাকাত, আপনি আমার সেই ফেতরার একটা অংশ মাদ্রাসায় যারা পড়ালেখা করে তাদেরকে দেওয়া উত্তম। সেখানে দেখা যাবে যে আপনি আমার কত সৌভাগ্য যে আমরা পাশে একটা মাদ্রাসা আছে। আমরা চেষ্টা করব, এখানের অনেক গরিব ছেলে আছে, অনেক এতিম ছেলে আছে, এই গরিব এতিম ছেলেদেরকে, তবে আরেকটা জিনিস একটু বুঝে নেই, মাদ্রাসায় যারা পড়ে সবাইকে কিন্তু আমরা এক নজরে দিই, তো গরিবের সন্তান হই, এটা নিয়ে আর কি করবো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনি আমার ইমানের উপরে আঘাত এসে যাবে, সাবধান থাকবো, সতর্ক থাকবো। একজন মানুষ ধনী হলেই বড়লোক হয়ে গিয়েছে, ইহা ভুল কথা। এর ব্যাখ্যা করেছিলাম একদিন। একজন লোক ধনী হতে পারে, এরপরেও সে ছোট লোক, যেমন কারুন ছিল, ধনের অভাব ছিল না, সে ছিল ছোট লোক। আর একটা লোক গরিব হতে পারে, অভাবী হতে পারে, কিন্তু সেই ব্যক্তিটা অভাবী হলেও, গরিব হলেও, অসহায় হলেও সে বড় লোক হতে পারে। মনের বড় হলো বড়, মন যার ফ্রেশ, যে নাকি হকের পথে থাকে, দিনের পথে থাকে, সঠিকের উপরে থাকে, সেই হইল বড় লোক, সেই হইল বড় মানুষ। তার চাইতে বড় মানুষ আর কেউ হতে পারে না। সে এমন বড় হবে, একদিন আপনি আমি হাসরের ময়দানে দেখব এত উঁচু চেয়ারে, এত উঁচু সিংহাসনে বসে আছে, আফসোস করব, হায় আরে ও না রুটি বানাইতো। ওই যে ওই দিন আপনাদেরকে বলেছিলাম, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে দেখার জন্য দোয়া করতেন, রাত্রেবেলা এখানে গিয়ে বসছেন, রুটি উল্টায় আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই ইমাম সাহেব চিনে ফেলেছেন ওনাকে, বুজুর্গ তাকে চিনে ফেলেছেন, উনি তো সাধারণ ব্যক্তি নয়। শেষ নতিজা কি বলেছিলাম, যে উনি যা বলতেন সব আল্লাহর কাছে কবুল হয়ে যেত, সব কবুল হয়ে যেত। উনি তো বড় লোক, রুটিওয়ালা হলে কি হবে, ছাওয়ালা হলে কি হবে, উনি হলো সবচেয়ে বড় লোক, ওনার চেয়ে বড় লোক তো আর কেউ না। এই জন্য আমরা যেন এমন নজরে না দেখি, এতিম, অসহায়, গরিব, ওরাই যে একেবারে কি বলে গরিব ছোট লোক বলা যায়, বলি বা অন্য চোখে দেখি, এটা যেন আমাদের দ্বারা না হয়। যাই হোক, বলতেছিলাম ওই মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি আমি সেই জাকাত, সেই সদকা, সেই ফিতরা দান করতে পারি, সদকায়ে জারিয়ার সওয়াব পাবো। মরে যাওয়ার পরেও যেই সব চালু থাকে, যে আমল চালু থাকে, মরার পরেও যেই আমলের সওয়াব কবরে যেতে থাকে, ইহা হলো সেই সদকায়ে জারিয়া। আমরা এই দিকটা লক্ষ্য রাখবো। এই মাদ্রাসায় আসলে তো খুব একটা খুশহালে চলে না। মাদ্রাসাগুলোকে সরকার নজর না দেওয়ার কারণে মাদ্রাসার অবস্থান এই ধরনের হয়েছে। আজকে যদি স্কুল কলেজে সরকার নজর না দিত, যদি নাকি স্কুল কলেজের এই সুযোগ সুবিধাগুলো সরকার না দিত, তাহলে তাদেরও তো এমন নাজুক হালক হইতো, পাবলিকের উপরেই থাকতো।
যেমন মাদ্রাসাগুলো এখন পাবলিকের উপরে অর্থাৎ আপনাদের নজরের উপরে আছে, আপনারা একটু ভালো নজর দেবেন, সুনজর দেবেন, মাদ্রাসাগুলো উঠে যাবে। যদি নাকি এই মাদ্রাসাগুলো না থাকে তাহলে আপনি আমার এই দিন থাকবে না, ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না, নামাজি থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, চোখের পানি জড়ানেওয়ালা থাকবে না। এজন্য আমরা মাদ্রাসাগুলোকে জিন্দা রাখার চেষ্টা করি। সর্বশেষ আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকলো, এতেকাফ এমন একটা দিন, এমন একটা সময়, যেই সময়গুলোতে মানুষ আমল না করলেও আমলের সওয়াব পায়। গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই এতেকাফের আইয়াম অর্থাৎ শেষ 10 দিনে শবে কদর, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, হাজারো রাত্রির চাইতে উত্তম একটি রাত্রি। সেই শবে কদরের সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে যিনি নাকি এতেকাফ করবেন। এতেকাফে আসলো মানে উনি সারা রাত ঘুমিয়ে থাকলেও শবে কদর পাওয়ার সওয়াব তিনি পেয়ে যাবেন। 2 নম্বর আরেকটা বিষয় হলো, আমরা একটু সতর্ক থাকব। রাসূল পাক বলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে শবে কদরের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গিয়েছে সে যেন সব কিছু তো বঞ্চিত হয়ে গিয়েছে। বলে এর থেকে আমাদের উপায় কি, যারা এতেকাফ করতে পারলাম না? বলে তাদের জন্য সুযোগ সুবিধা হলো, যদি নাকি কোনো ব্যক্তি ফজর এবং ঈশা এবং ফজর 10টা দিন একটু কষ্ট করেন না, ঈশা এবং ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করতে পারেন তাহলে শবে কদরের সওয়াব হয়তো পাবেন না, কিন্তু আপনি শবে কদর থেকে বঞ্চিত হয়ে যাওয়া থেকে মুক্ত হয়ে যাবেন। হাদিসের ব্যাখ্যা এইভাবেই বলা হয়েছে যে নাকি ঈশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সে ওই হরিমা যে বলা হয়েছে একেবারে সব কিছু হারিয়ে ফেলেছে, এরকম হবে না। আল্লাহ পাক আপনি আমাকে রমজানুল মুবারকে হুকুমগুলো পালন করার, এতেকাফ করার, জাকাত দেওয়ার, ফিতরা দেওয়ার এবং মাদ্রাসার দিকে একটু নজর দেওয়ার আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দিন। আমরা যেন সবাই অন্তত এই 10টা দিন আজকের ঈশা থেকে নিয়ে একেবারে ঈদের দিনের রাত্র পর্যন্ত ফজর সহ যেন আপনি আমার কাহারও জামাত না ছুটে, জামাতের সাথে যেন আপনি আমার নামাজটা হয়। আরে ভাই, যদি আজকে আজরাইল এসে যায় আপনি আমার থাকার তো সুযোগ হবে না। আমরা সব সময় আফসোস করি, আল্লাহ রমজানটা এই বছর পেয়েছি তোমার কাছে কাঁদতে কাঁদতে তুমি পাওয়াইয়াছ। আল্লাহ সামনের রমজান কি পাবো কি না? অনেক দূরের আলাপ, অনেক দূরের কথা, 1 সেকেন্ডের যেখানে ভরসা নাই, আগামী রমজান কত দূরে। আফসোসের তো সীমা থাকে না, এই জন্য এই আফসোস করতে থাকি আর এই শেষ 10 দিনে বেশি বেশি কাঁদতে থাকি, আল্লাহ মাপ চাই, আল্লাহ মাপ চাই। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দিন। আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য আজকে কেউ